আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পটলের একটি সহজ একেবারে সুন্দর একটি রেসিপি। অল্প সময়ে ঝটপট রান্না, মুখে লেগে থাকার মতো স্বাদ। চলুন তাহলে রান্নার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কিছু পটল ছুলে কেটে নিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই কাটবেন। প্যানে তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। আমি আস্তে আস্তে গরম তেলে পটলগুলো ছেড়ে দিচ্ছি। একটা একটা করে সব পটলগুলো আমি ভেজে নেব। সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি পটলগুলো উল্টিয়ে নেব। আমি দুনো পাট সমানভাবে সুন্দরভাবে ভেজে নেব। আস্তে আস্তে সবগুলো পটলে আমি উল্টিয়ে নেব, সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। পটলগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি ওই ভাজার তেলগুলোই দিয়ে দিয়েছি যেগুলো দিয়ে পটল ভেজেছি। এই পর্যায়ে আমি পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিব আমি। তিন চামচ আদা রসুন দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে পুড়ে না যায়। পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। হালকা একটু পানি দিয়ে আমি আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার পেঁয়াজগুলো ভালোভাবে মজে গিয়েছে। এই পর্যায়ে আমি সব ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব, মশলার সাথে একসাথে কিছু সময় নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা ভুনা ভুনা হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে দেখছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটলটা আগে থেকেই ভাজা। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্না একেবারে শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে দিব এবার, তারপর নামিয়ে নেব। আমার রান্নাটি শেষ। তৈরি হয়ে গেল একেবারেই সহজ আর মজাদার পটলের একটি রেসিপি। এটাকে আপনারা পটল ভুনাও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন দেখতেও কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারাও সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।